মাশাআল্লাহ, ভালো করে শুনুন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামতি आमा। और जिसने मेरी जिक्र यानी मेरी याद और नसीहत से रूगर्दनी की तो उसके लिए दुनियावी मांस भी तंग कर दिया जाएगा और हम उसे कयामत के दिन भी अंधा উঠাएंगे। অর্থাৎ আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তবে তার জন্য রয়েছে সংকিচিত জীবন যাপন এবং আমি তাকে কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার বুকে যা কিছু করবে তুমি করে যাও, কিন্তু যখন তুমি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, বান্দা যখন তুমি মারা যাবে, কবরে যখন তুমি চলে আসবে, তখন আমরাও তোমাকে ভুলে যাব। যখন তুমি দুনিয়ার বুকে আমার স্মরণকে ভুলে গিয়েছিলে, আমার স্মরণকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, তখন আমরাও কিয়ামতের দিনে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমরা তোমাকে ভুলে গিয়ে কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় উঠাবো। হে মুসলমান, ভালো করে বুঝুন, আপনাদেরকে আমি এমন একটা ওয়াকিয়া শোনাবো যে শুনলে আপনার কলিজা পর্যন্ত হিলে যাবে, আপনার কলিজা পর্যন্ত কেঁপে যাবে। তার জন্য আপনাদেরকে আমি শোনাই। ওয়াকিয়া হলো হযরতে মুসলিম বিন আমির। হযরতে মুসলিম বিন আমির বলেন, আমি আমার ঘরে বসেছিলাম, আমার স্মরণ আসলো আমাদের বস্তিতে এক ব্যক্তি কবর খুঁড়ে তার জিন্দেগি কবরস্থানে চলে গেছে। তা আমি জানকারিত করি, কখনো কবরস্থানে আশ্চর্য দৃশ্য হয়েছে কি, কখনো আজীব মঞ্জার হয়েছে কি। হযরতে মুসলিম বিন আমির বলেন, আমি কবরস্থানে চলে গেলাম। আমি যখন কবর খোঁড়া ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কি তুমি কখনো কবরস্থানে আজীব মঞ্জার দেখেছো? তখন কবর খোঁড়া ব্যক্তি কাঁদতে আছেন আর তখন বলেন, এ মুসলিম বিন আমির, এক এমন মঞ্জার আমার রব আমাকে দেখিয়েছে, সে মঞ্জার দেখে আমার অন্ধকার চোখ খুলে দিয়েছে। একদিন কবরস্থানে মঞ্জার এত কাছে থেকে দেখেছি, আমি ফানি দুনিয়ার মোহাব্বত দিল থেকে বের করে দিয়েছি। এখন আমার জিন্দেগি আল্লাহ আল্লাহ বলে চলতেছি। প্রথমে আমি খারাপ ছিলাম। হযরতে মুসলিম বিন আমির বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কবরে কি দেখেছো? ওই ব্যক্তি তখন বলেন, আমার পেশা হলো 2-3 কবর খুঁড়ে রাখি, আবার তখন কেউ মারা যায় তখন ওই ব্যক্তি আমার কাছে কবর কিনে নিয়ে নেয় আর আমাকে টাকা দিয়ে দেয়, ওই টাকাতে আমার সংসারটা চলে। ওই ব্যক্তি তখন বলেন, একদিন 2 কবর রেডি করে রেখে দিয়েছি আর তৃতীয় কবর খুঁড়ছিলাম। যখন আমি তৃতীয় কবর খুঁড়ছিলাম, ওই কবর থেকে আমাকে গরম ভাব লাগলো, তখন আমি ঘামে ভিজে গেলাম আর যেমন তেমন করে কবরটাকে আমি রেডি করলাম। আর তখন গাছের ছায়ায় নিচে বসে আমি গারাকের ইন্তজার করছিলাম। তখন আমি দেখি আসমান থেকে 2 সাওয়ারি নামলো। সাওয়ারি থেকে নেমে আমি যে কবর খুঁড়ে রেখেছিলাম, সে কবরে একজন সিরানের দিকে দাঁড়িয়ে গেলেন আর একজন পায়ের দিকে দাঁড়িয়ে গেলেন। আর যে সিরানের দিকে ছিলেন সেটাকে বলেন, লিখো এই কবরের স্থানে 12 মিল লম্বা আর 12 মিল চওড়া লিখো। আর কবর খোঁড়া ব্যক্তি বলতেছে, আমি দেখছিলাম, তারপরে সে লিখে নিল আর দ্বিতীয় কবরে চলে গেলেন আর বলেন, লিখো এই কবরের স্থানে। তখন সাওয়ারি বলে, কি লিখবো? সে বলল, চারদিকে যত দূর তোমার নজর যায় তত দূর লম্বা চওড়া লিখে দাও। সে তখন লিখে নিল আর তৃতীয় কবরে চলে গেলেন আর বলেন, লিখো এই কবরের স্থানে। সাওয়ারি বললেন, কি লিখবো? তখন সে বলেন, 2 আঙ্গুলের সমান লিখে দাও। তখন সে লিখে সাওয়ারিতে এসেছিল, যে সাওয়ারিতে এসেছিল তখন তার উপর চড়ে চলে গেলেন। আর আমি গাছের নিচে এই মানজার দেখতেছিলাম, আমার আল্লাহ আমাকে দেখাচ্ছিল আর আমি ভাবতেছিলাম, দেখি এই কবর কে আসছে, তার কারণ
দেখি এই কবরকে কে আসছে, তার কারণ এই তিন কবরের মানজার আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছে আগে। তখন সে বলল, আল্লাহর কসম, এক জানাজা চলে আসলো, তখন সে প্রথম কবর কিনে নিয়ে নিল। কিন্তু আমি খুব আশ্চর্য হলাম যে তার জানাজায় চার ব্যক্তি হয়েছিল, যে জানাজার খাট উঠিয়েছিল, আর চার পাঁচ মানুষ সাথে ছিল, আর কোনো মানুষ আসেনি। আমি হয়রান হয়ে গেলাম। আমি তখন বললাম, একে মারা গেছে, এত কম মানুষ জানাজা পড়তে এসেছে। তখন সেই বলল, আমাদের বস্তিতে সব থেকে গরিব ব্যক্তি ছিলেন, আর গরিবের জানাজার নামাজ কে পড়ে? এই জন্য শাইর বলেন, ও গরিব থা তো कम लोग थे जनाजे में, अमीर होता तो कांधा लगाना मुश्किल था। তখন মানুষ সব বলেন, এত গরিব ছিল, তার কাফন দাফনের জন্য চাঁদা কালেকশন করতে হলো, আর সেখান থেকে তোমাকে মজদুরি দিয়েছি। তখন সে কবর খোঁড়া ব্যক্তি বললেন, বুঝতে তো পারলাম সে গরিব ছিল, কিন্তু তার কিরদার আখলাক কেমন ছিল? তখন মানুষেরা বলল, শুনো, সে গরিব ছিল বটে, কিন্তু সেজদার গরিব ছিল না, দৌলতের গরিব ছিল বটে, কিন্তু তেলাওয়াতের গরিব ছিল না। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তেছিল। তখন সে বুঝে গেল, এই জন্য তার কবরে 12 মিল লম্বা আর 12 মিল চওড়া দিয়েছে। আমি তখন মজদুরি দিয়ে দিলাম, তার কারণ আমি জেনে নিলাম সে আল্লাহর প্রিয় এসেছে। আমি তখন তাদেরকে বললাম, এক জান্নাতীকে নিয়ে আসা, তোমাদের খুব যেন ভালো হয়। তখন সে দাফন করে চলে গেল। আমি তখন গাছের নিচে ইন্তজার করতে লাগলাম। কিছুক্ষণ টাইম গেল, আর কিছু মানুষ এসে দ্বিতীয় কবর কিনে নিল। তখন সে বলল, আমি আরো হয়রান হলাম, এই জন্য যে এই জানাজার নামাজে খালি 4 ব্যক্তি ছিল, যিনারা 4 পাই উঠিয়েছিল, 5 ওয়া ব্যক্তি ছিল না। আমি খুব হয়রান হয়ে গেলাম। আমি তখন জিজ্ঞাসা করলাম মানুষদেরকে, দোস্ত, কে মারা গেছে? এত কম মানুষ জানাজা পড়তে এসেছে। তখন তারা বলেন, আমরাও বলতে পারবো না এই ব্যক্তি কে ছিল, কিন্তু মনে হয় এই ব্যক্তি মুসাফির ছিল, তাই আমরা মুসলমান বুঝে দাফন করতে এসেছি। তখন কবর পোড়া ব্যক্তি বুঝে গেল সেই আল্লাহর ওলি এসেছে, এই জন্য কবর তার খুব চওড়া পাচ্ছে। আমি তখন মজদুরি ঘুরিয়ে দিলাম, আর তখন দাফন করে চলে গেল। আমি তখন আবার গাছের নিচে ইন্তজার করতে লাগলাম। তখন আবার দেখছি এক জানাজা আসলো। সে জানাজাতে গরিব ছিল, আমির ছিল, বড় লোক ছিল, আর যে মাইয়া ছিল তার উপরে মখমলের চাদর ছিল, আর ফুল দিয়ে সাজা ছিল। তখন তারা এসে তৃতীয় কবর কিনে নিয়ে নিল। তখন আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কে মারা গেছে যার জন্য কবর কিনে নিয়েছো? তখন সে ব্যক্তি বলে, এক আমির ব্যক্তি ছিলেন, এক আমির ব্যক্তি বেগম ছিলেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, তার কিরদার কেমন ছিল, কিরকম ছিল? তখন সে বলল, দৌলত তো ছিল, কিন্তু কখনো নামাজ পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি, কখনো ভালো কাম করেনি। তখন কবর খোঁড়া ব্যক্তি বলেন, মুসলিম বিন আমির, তখন আমার চোখের পাতি খুলে গিয়েছে। ওরে বিশ্ব জগতে ঘুরে